প্রথমেই সংবাদ শিরোনাম। জামায়াত চরমোনাই ঐক্য, কঠিন পরীক্ষায় সরোয়ার। আসুন ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি, চরমোনাই পীর। তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরছেন। ৩০ জামায়াত নেতার বিএনপিতে যোগদান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। জমিয়ত চায় ১২ আসন, বিএনপি রাজি ৫টিতে। জামায়াত চরমোনাই ঐক্য, কঠিন পরীক্ষায় সরোয়ার। বরিশাল অঞ্চলের ৩টি আসনে শক্ত অবস্থান তৈরি করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা সাবেক ২ সংসদ সদস্যকে সামনে রেখে দলটি এবার বরিশাল ৫ সদর, পিরোজপুর ৩ মঠবাড়িয়া এবং পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙাবালি আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় নামছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলনের এই ত্রিমুখী উপস্থিতি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বরিশাল ৫ সদর আসনটি ঘিরে উত্তেজনা সবচেয়ে বেশি। বিএনপির ভোটের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হচ্ছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও সিটি মেয়র মুজিবুর রহমান সরোয়ার। নিরপেক্ষ নির্বাচনে বরিশাল সদর আসনে কখনও পরাজিত হয়নি বিএনপি, তবে ইসলামী আন্দোলন এখানেও তাদের অবস্থান দৃঢ় করেছে। সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচন ও সিটি ভোটে দলটির প্রার্থীরা নিয়মিতভাবে ৩০ থেকে ৩৩ হাজার ভোট পেয়েছেন। সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াপাতের বিরুদ্ধে লড়েছিলেন ফয়জুল করিম। ভোট জালিয়াতি, হামলা ও মামলার মুখেও তিনি পান ৩৩ হাজারের বেশি ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার যদি ইসলামী আন্দোলনের পাশাপাশি জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়, তাহলে এই আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হতে পারে। ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী ৫ বার সংসদ সদস্য, মেয়র ও হুইপ ছিলেন। সব মেলারে জনপ্রতিনিধি হিসাবে ২৫-৩০ বছর ছিলেন ক্ষমতায়। দীর্ঘ এই সময়ে কতটুকু উন্নয়ন হয়েছে বা বরিশালের জন্য কি করেছেন, এর উত্তর চাইবে এলাকার মানুষ। আমি মনে করি এবার দল নয়, প্রার্থী দেখে ভোট দেবে ভোটাররা। ফয়জুল করিমের বিরুদ্ধে ঠিকাদারির পার্সেন্টেজ আদায়, চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যার রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ নেই। বাকি সিদ্ধান্ত ভোটের মাঠে জনতার। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, নিরপেক্ষ নির্বাচনে এই আসনে কখনো হারেনি বিএনপি। তাছাড়া সাধারণ মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে আছে। ইনশাল্লাহ এখানে ধানের শীষের বিজয় হবে। বরিশাল বিভাগে মোট ২১টি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে অন্তত ৩টিতে তারা বিএনপির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষত বরিশাল সদর আসনে জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়, তাহলে এই আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হতে পারে। আসুন ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশে আমরা ক্ষমতাপ্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখি নাই। আসুন আমরা সকলে মিলে ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। আজ বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখা আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চরমোনাই পীর বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামী আদর্শের শাসন এখনও দেখি নাই। ৫ই আগস্টের পর দেশে ইসলামী শক্তির উত্থান হয়েছে, এটাকে কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। মানুষের জানমাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালন করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মা বোন সন্তানহারা হয়েছে, আয়নাঘর হয়েছে, সেখানে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে, খুন গুম হয়েছে, যা ইতিহাসে বিরল। তাদের পরিচয় আমরা পেয়েছি। চাঁদাবাজের জন্য, লুটতরাজের জন্য, মাঠ দখলের জন্য গণ অভ্যুত্থান হয় নাই। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন। তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন, না হলে কমপক্ষে 2-1 দিন এদিক ওদিক হতে পারে হয়তো, আশা করছি। bdnews24.com-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য গত কয়েক মাস ধরে বলে আসছেন শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তারিখ বিএনপির পক্ষ থেকে কেউ বলছেন না। 6 অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কবে দেশে ফিরছেন। উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাল্লাহ। তার কাছে আবারও জানতে চাওয়া হয়েছিল তিনি নির্বাচনের আগে দেশে থাকবেন কিনা। তারেক রহমান উত্তরে বলেন, রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাল্লাহ। 30 জামায়াত নেতার বিএনপিতে যোগদান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। ভোলার বোরহানউদ্দিনে বৃহস্পতিবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মীর অনুষ্ঠানে জামায়াতে 30 নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তবে উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির দাবি তারা তাদের দলের কেউ ছিলেন না। দুই দলের এমন পাল্টাপাল্টি বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের করতালি ও বাদ্য বাজিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ভোলা 2 আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াত নেতারা যোগ দেন। এ সময় বিএনপির পক্ষ থেকেও তাদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। ওই নেতাদের মধ্যে পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি বক্তব্য রেখে বিএনপিতে যোগদানের বিষয়টি জানান দেন। অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, 30 নেতাকর্মী বিএনপিতে যোগদানের বিষয় সঠিক নয়। জামায়াতের গঠনতন্ত্রে জয়েন্ট সেক্রেটারির কোনো পদ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক বাংলাদেশ গঠনে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে ও ভবিষ্যতেও থাকবে। অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম জানান, পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি গয়নাঘাট মসজিদের ইমাম মাওলানা মোতাহের হোসেনের নেতৃত্বে 30 জন জামায়াত নেতাকর্মী সাবেক এমপি ও আগামী নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন। 30 জনের মধ্যে সিনিয়র নেতারা হচ্ছেন মাওলানা মোহাম্মদ শাহে আলম, মাওলানা মোহাম্মদ কবির, মাওলানা মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ ইউসেফ হাওলাদার, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ হাশেম। নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়া ও এর বিরোধিতা করা নিয়ে স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। প্রকৃত সত্য কি তা নিয়েও মন্তব্য করেন কেউ কেউ। বিএনপি নেতারা জানান, জামায়াতের আমির ও সেক্রেটারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই দলের দৈন্যতা তুলে ধরেছেন। তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে যোগ দিয়েছেন, এটা সবাই দেখেছেন। জমিয়ত চায় 12 আসন, বিএনপি রাজি 5টিতে। 237 আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, কিন্তু শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও নির্ধারণ না হওয়ায় মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। শীর্ষ নেতারা বলছেন, শরিক দলগুলোর নজর থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও অসহযোগিতা জোটে অস্বস্তি তৈরি করছে। ফলে যত দেরিতে আসন সমঝোতা চূড়ান্ত হবে, ততই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা কঠিন হবে। এমন প্রেক্ষাপটে মিত্র রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। বুধবার 12 নভেম্বর রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দ্রুত আসন ঘোষণা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার নিশ্চয়তা চাইবে শরিকরা। এদিকে বিএনপি
বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জমিয়েত বিএনপির কাছে অন্তত 12টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ 5টি আসন দিতে রাজি হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, জমিয়েতের পক্ষ থেকে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। সেই তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আমির উবাইদুল্লাহ ফারুক, সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্ডি, নীলফামারী 1, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, সিলেট 4, জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া 2, মুনির হোসেন কাসেমি, নারায়ণগঞ্জ 4, মোকলেশুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ 1, শোয়েব আহমেদ, সুনামগঞ্জ 2 এবং তালহা ইসলাম, নড়াইল 2। একটি সূত্র জানিয়েছে, জমিয়েতে উলামায়ে ইসলামকে সর্বোচ্চ 5টি আসনে ছাড় দিতে চায় বিএনপি। জমিয়েতের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আলোচনায় বেশ কিছু আসনে দরকষাকষি চলছে। তাদের দাবি, জোটে যাওয়ার আগে অন্তত 12টি আসন নিশ্চিত করতে হবে, অন্যথায় তারা জোটে যাবে না। জানতে চাইলে জমিয়েতে উলামায়ে ইসলামের আমির উবাইদুল্লাহ ফারুক যুগান্তরকে বলেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, আলোচনা এখনও চলমান। আমরা বেশ কয়েকটি আসন চেয়েছি, এর মধ্যে বিশেষ কয়েকটি আসন নিয়ে বেশ দরকষাকষি হচ্ছে, এখনও চূড়ান্ত হয়নি। আমাদের চাহিদার মতো আসন না দিলে জোট নাও করতে পারি।